ফেরেশতারা নামায় আমল নিয়ে দরবানের মতো মসজিদের সামনে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আল্লাহর বান্দা আগে কে আসবে জুম্মার দিনে, কোন বান্দা আগে আসবে ফেরেশতা লিখবে, ফেরেশতা লিখবে আল্লাহর কোন বান্দাটা আগে মসজিদে দাখিল হবে। যে বান্দাটা জুম্মার দিনে আগে মসজিদে প্রবেশ হবে ওই ফেরেশতা আপনাকে একটা উটের কোরবানির সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে লিখে দেবে। আর একটু জোরে হলো না? দ্বিতীয় যিনি আগে মসজিদে দাখিল হবে ফেরেশতা লিখবে, দ্বিতীয় আল্লাহ পাক আপনার নামায় আমলে একটা গরু কুরবানির সওয়াব নামায় আমলে লিখে দেবে। কি রহমতের দিন, কি বরকতের, কি সোনার দিন জুম্মার দিন, ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতুল জুমআ। এই রাত্রিরে এই দিনে যদি কোনো মানুষ ইন্তেকাল হয়ে যায় কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তৃতীয় কোন বান্দা, কে এ ভাগ্যবান, কে এ কপালওয়ালা, কে? ফেরেশতা চিৎকার করে, কে আছো? তৃতীয় মসজিদে আগে যাবে যে বান্দাটা তৃতীয় আগে ঢুকবেন মসজিদ, তৃতীয় ঢুকবেন যে 3 নম্বরে, তানার নামায় আমলে একটা ছাগল কুরবানির সওয়াব লিখে দেবে। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, যদি আপনি ফজরের নামাজ না আদায় করেন আপনার চেহারা আমার আল্লাহ পাক খারাপ করে দেবেন ভাইজান। চেহারার সৌন্দর্য থাকবে না, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। ফজরের নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার চেহারায় নূর বানিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, যদি জোহরের নামাজ না আদায় করেন সংসার অভাব এসে যাবে, সংসারে আয় উন্নতি থাকবে না, সংসারে বরকত থাকবে না। আসরের নামাজ যদি ভাইজান না আদায় করেন আপনার শরীরের ক্ষমতা আমার আল্লাহ পাক তুলে নেবেন। শুধু 3.5 হাত শরীরের ক্ষমতা নয়, আপনার যৌন শক্তিও আমার আল্লাহ পাক কেড়ে নেবেন। এ যুবকেরা, ও আমার ভাইজানেরা, যদি মাগরিবের নামাজ না আদায় করেন সন্তানদের নিয়ে মুসলমান শান্তি পাবে না, মুসলমান সন্তানদের কথা শুনবে না, সন্তান ও বাপের কথা শুনবে না, সন্তানদের নিয়ে তুমি শান্তি পাবে না। যদি ঈশার নামাজ না আদায় করেন বিছানায় ঘুমাবেন আপনার সুখের শান্তির ঘুম হবে না। এ যুবকেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, ঈশার নামাজ পড়ে যদি বিছানায় গিয়ে ঘুমিয়ে যান আল্লাহ পাক আপনার সুখের শান্তির ঘুম দিয়ে দেবে। আর একটু জোরে বলবেন না? অনেক মানুষ দেখবেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আমি আমার কথা বলছি, আমার লাইফে কোনোদিন আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইনি। আল্লাহ আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমোতে আল্লাহ পাক আজ পর্যন্ত আমায় করেনি। আমি আমার আল্লাহকে রাজি করে ঘুমোই, খালি বিছানায় গিয়ে মাথা দেবো সাথে সাথে ঘুম আল্লাহ দেয়। যারা নামাজ পড়েন ঈশার নামাজ জিজ্ঞাসা করবেন, খালি নামাজটা পড়ে এক মুঠো খেয়ে বিছানায় গিয়ে মাথা দেবে, আল্লাহ কি শান্তির ঘুম দিয়েছে, বলবেন না সুবহানাল্লাহ? আবার অনেক মানুষ দেখবেন ঘুমের ওষুধ খাচ্ছে, ঘুম নাই। একদিন সবাইকে চলে যেতে হবে বাপ, একদিন সবাইকে যেতে হবে অন্ধকার ঘর, মৃত্যু, কবর। কবর কিন্তু কাউকে চেনে না। আমি পীরের ছেলেকেও চেনে না, আপনাকেও চেনে না। কবর চেনে আপনার নেক আমল। আমল করে আল্লাহকে খুশি করে রাজি করে
দুনিয়ায় কাজ করে যদি কবরে যেতে পারেন, আপনি কবরে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর আপনাকে চিনতে পারবে। আর যদি দুনিয়ায় আল্লাহকে রাজি না করেন, কবর আপনাকে চিনবে না। এ যুবকেরা, নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান, আসিয়াকে স্বামী ফেরাউন এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া তুমি আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দাও। আম্মা জান আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী গো, আমি আসিয়া সব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়ব না। এরকম স্বামী পৃথিবীতে আজকে আর নাই। স্বামী হয়ে স্ত্রীকে যে কষ্টটা দিয়েছিল, যে জুলুম করেছিল, এই রকম স্বামী দুনিয়ায় নাই। নবীর উম্মতেরা, দুটো হাত বেঁধে দিয়েছে ফিরাউন, দুটো পা বেঁধে দিয়ে গরম ফুটন্ত পানি আসিয়ার মাথার উপরে ঢালে আর বলতে লাগে, আসিয়া এবারে তো তুমি আল্লাহকে ছেড়ে দাও। আম্মা জান আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, যদি মেরে দিতে ইচ্ছা হয় মেরে দাও, তথাপি আমি আসিয়া আমার আল্লাহকে ছাড়ব না। ও আমার ভাইজানেরা, আসরের নামাজের সময় এসে গেল। দুটো হাত বাঁধা, দুটো পা বাঁধা আসিয়ার। আম্মা জান আসিয়া আসরের নামাজ পড়বেন। দাঁড়িয়ে 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 ভাইজানেরা আসরের নামাজ শুরু করে দিলেন। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল দেখো আমার আসিয়ার উপরে ফিরাউন এত জুলুম, এত অত্যাচার করে, এর মাঝখানে ও আমাকে সিজদা করতে বলে না। যাও আমার জান্নাতটা নিয়ে আমার আসিয়ার সামনে হাজির করে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ জান্নাত নিয়ে হাজির করে দিলেন। ভাইজান, ওই সময় আসিয়া বলেছিলেন, ও জিবরাইল, আল্লাহ পাককে গিয়ে বলে দেন, আল্লাহ পাক যেন এই জান্নাতের ভিতরে আমার জন্য একটি ঘর তৈরি করেন, সেই ঘর থেকে আমি আসিয়া আমার আল্লাহকে যেন দেখতে পাই। আর একটু জোরে হলো না? নারে তাকবীর। আর তুমি আমার বোন, তুমি আমাদের মা, তুমি মুসলমান, দাদা হুজুরের সিলসিলার মুরিদনি, বাড়িতে আছো, নামাজ পড়ো। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে না। হাঁস মুরগি তুলছে, হাঁস মুরগি তুলছে, এমন তুলান তুলছে মাগরিবের আজান হয়ে গেছে, খেয়াল না। হাঁস মুরগি তুলতে তুলতে মাগরিবের নামাজ কাজা। এরকম স্বামী আর দুনিয়ায় আছে। এত জুলুম, এত কষ্ট, এত অত্যাচার, আমার আল্লাহর সেজদা বলে নেই। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? একদিন সবাইকেই চলে যেতে হবে, কেউ থাকবো না আমরা। চিনা যাবে না। অনেক জায়গায় দাঁড়াতে আমাদের ভয় লাগে, কথা বলতে ভয় লাগে। ভাবি এরাও মুসলমান, আমাদের পিছনে দাঁড়াবার মতো হবেন না? মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ আপনারা, আমাদের পিছনে দাঁড়াবার মতো হবেন না? একদিন তো সবাইকেই চলে যেতে হবে। রাসূলুল্লাহ সুন্নত, রাসূলুল্লাহ সুন্নত, রাসূলুল্লাহ সুন্নত কজন মানে? সময় নাই, কাজে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, বিদেশে যাচ্ছে, মাথায় টুপি পরা যায় নাকি?
আমার এই টুপিটা মাথা থেকে খুলতে লজ্জা লাগে ভাই। যারা পরেশগার মানুষ টুপি পরেছে পরেন, জিজ্ঞাসা করবেন টুপি খুলতে লজ্জা লাগে। তাহলে আমিও মানুষ, আপনিও তো মানুষ। এই মহব্বত আমার অন্তরে আসলো কি করে? আমার দুটো কালার, এখান থেকে একটা কালার, আবার এইখান থেকে আর একটা কালার, মানে টুপি পরে পরে ডিসকালার হয়ে গেল। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, তোমার শরীরে চেহারা সৌন্দর্য এসে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, তোমার চেহারা সৌন্দর্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, সমস্ত নবীর সুন্নাত আদায় হবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, বিশ্ব নবী শাফাআত তোমার নসিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, কবরে আযাব হবে না, কবরে সওয়াল জবাব কম হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে প্যার করবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, জেনা ব্যভিচারী থেকে দূরে থাকতে পারবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি তোমার মুখে থাকে, খারাপ অন্যায় থেকে দূরে থাকতে পারবে। ও আমার ভাইজান, যদি কোনো অপরিচিত জায়গায় আপনি মারা যান, মানুষ আপনাকে চিনতে পারবে এই মানুষটা মুসলমান। আপনার সুন্নত নবীর আছে, রাসূলুল্লাহ সুন্নত আছে, আলহামদুলিল্লাহ বললেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? জান খারাপ নাকি? ঠান্ডা লাগছে নাকি? তা আপনাদের স্পিডটা তো কম কেন? শোনার মুড নাই মনে হয়? খিদে লেগেছে? একটা রাত দুটো রাত তো আপনাদের বছরে একবার দুবার নবীর ইসালে সওয়াব আছে। এই ইসালে সওয়াব ওসিলায় মহল্লায় শান্তি আছে, রহমত আছে, বরকত আছে। আল্লাহ যতজনকে হাজির করে প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত বরকত দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কুকুরটাকে তাড়াও না। খুশি না বেজার? কতজন বেজার একটু হাত তুলে দেখান তো দেখি। কতজন খুশি একটু হাত তোলা যাবে? নারায়ে তাকবীর। হাত লাফান। জান্নাতের বাগান, বেহেশতের বাগান। আর রাসূলুল্লাহর কথা, ইসলামের কথা, কোরআনের কথা, দ্বীনের কথাগুলো শুনলে তাসির হয় রে ভাই। এই কথা শুনলে আল্লাহর দরবারে কবুল হয়, জান শান্তি হয়। আর যখনই মনটা খুশি হয়, শান্তি লাগে, জানবেন আল্লাহ পাক আপনার সব গুনাহগুলোকে মাফ করে দিচ্ছে। আর একটু জোরে হলো না? এখন দেখবে কিছু মানুষ আবার দাঁড়িয়ে রাখছে, অন্য ধর্মের মানুষও দাঁড়িয়ে রাখছে, আর ক্রিটিসাইজ করে না। আগে ক্রিটিসাইজ করতো না, দাঁড়িওয়ালাকে দেখলে চাচা বলতো না, কিন্তু আপনার চাচা বলেনি। কারণ এই দাঁড়িয়ে এখন দুনিয়ার সব দামি মানুষ দাঁড়িয়ে রাখছে। আলহামদুলিল্লাহ হলো না? আর একটু জোরে হলো না? ভিআইপি মানুষ, দামি মানুষ দাঁড়িয়ে রাখছে। আমাদের মুখেও দাঁড়িয়ে, নরেন্দ্র মোদীর মুখেও দাঁড়িয়ে আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে। কিছু ছেলে আছে আবার বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে। ঠিক বলছি না? বলবেন রোহিত শর্মা দাঁড়িয়ে, কার মতো? কথা বলে না কেন? মেসির মতো দাঁড়িয়ে রেখেছে। অমিত শাহ দাঁড়িয়ে। ওই দাড়ি মুসলমান আপনার নয়, রাসূলের সুন্নত। আয় দেখো, এক মুষ্টি, এটা হলো মুসলমানদের দাড়ি। বলুন সুবহানাল্লাহ। তুমি মুসলমান নরেন্দ্র মোদী স্টাইলে দাঁড়িয়ে রাখছো কেন? আরে দাড়ি চাঁচলে চোখের জ্যোতি কমে যায়, তাই দাড়ি রাখছে। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি চাঁচলে যৌন শক্তি শেষ হয়ে যায়। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান ফাতিমার বাড়িতে রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখে আম্মা জান ফাতিমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। রাসূলুল্লাহ বলেছিলেন, ও বেটি ফাতিমা, কি হয়েছে, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমার স্বামীর সঙ্গে
একটু কথা কাটাকাটি হয়ে গেল। এই জন্য হুজুর আমার বড় চিন্তা, হুজুর আমার ঘর থেকে সে বেরিয়ে চলে গেছে। ও যুবকেরা, রাসূলুল্লাহ সুপারিশ ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী শাফাআত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। সারা বিশ্বের মুসলমান জান্নাতে যাবে রাসূলুল্লাহর ওসিলায়। আল্লাহ নবী ফাতিমাকে বলেছিলেন, ও বেটি ফাতিমা, যেটা চাওয়া তুমি চেয়ে নাও। এই দুনিয়ায় তুমি আমার থেকে যেটা চাওয়া চেয়ে নাও, পেয়ে যাবে। কিন্তু আমি রাসূলুল্লাহ কিয়ামতে তোমার কোনো কাজে আসবে না। আমি রাসূলুল্লাহ তোমার কোনো উপকারে আসবে না। যে নবীর ওসিলায় ভাইজানেরা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, সেই নবী আমার ফাতেমাকে বলেন, ও বেটি ফাতিমা, জান্নাতে যেতে গেলে আল্লাহকে খুশি করো, আল্লাহর হুকুম মেনে চলো। ও আমার ভাইজানেরা, যে ফাতেমাকে আমার আল্লাহ পাক সাইয়্যিদাতুন নিসা করেছে, জান্নাতের সরদারনি, সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলাল জান্নাত, সমস্ত নারীদের সরদারনি, সেই ফাতিমাকে নবী আমার বলেন, ফাতেমা, যদি আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। কি শিক্ষা দিয়েছেন দেখেছেন মেয়েকে, রাসূলের মেয়েকে রাসূলুল্লাহ বলছেন। সেখানে আপনার আমার কি কোনো দাম আছে? এই কথা বলে না কেন? যদি দুনিয়ায় আল্লাহ পাককে রাজি না করতে পারি, যদি আল্লাহ পাককে আমরা খুশি না করতে পারি, আল্লাহর হুকুমটা যদি না মেনে কবরে চলে যায়, কি মুখটা দেখাবো সেখানে? যেখানে রাসূল নিজের মেয়েকে শিক্ষা দিচ্ছেন, মানে কেউ নেই, উনি হলেন জান্নাতের সরদার হযরত ইমাম হুসাইন হাসান হুজুরের আম্মা জান। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? আরবের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক, তানার ছেলে আব্দুল্লাহ, আর হযরত আলী ছিলেন প্রধান বিচারক আরবে। সন্তানের নাম হলো হযরত হুসাইন। একই মাদ্রাসায় পড়াশোনা করে। ভালো করে বোঝার চেষ্টা করুন। হুসাইন আর হযরত আব্দুল্লাহ দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে। হুসাইন হলেন আরবের প্রধান বিচারপতি হযরত আলী হুজুরের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আর হযরত ওমর ফারুক আরবের দ্বিতীয় খলিফা, প্রেসিডেন্ট, রাষ্ট্র নেতা, প্রথম বিশ্ব নবী, আরবের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আবু বকর সিদ্দিক, তৃতীয় হযরত ওমর ফারুক। কোরআনের বিধান কায়েম করেছে। আর এমন আল্লাহ সেই বিধান করে দিয়েছেন, দুনিয়ার সবথেকে দামি দেশ ইসলামের দেশ। জোরে বলুন, কার ওসিলায়? আমাদের নবীর ওসিলায়। দুঃখ নেবেন না, ভাববেন না, খালি একটা কাজ করতে পারবেন। আমি বলে যাচ্ছি, আল্লাহ আমাদের সবকিছু মাথায় তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভাবছেন? বাবরি মসজিদ চলে গেছে তাই কাঁদছে? কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদুল আকসা নিতে চাইছে, মুসলমানদের কেবলা, প্রথম কেবলা আকসা দখল করতে চাইছে, পারবে না। কেমন ঈমান দেখেছে ফিলিস্তিনের মুসলমানের? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তারাও মুসলমান। 40,000 মুসলমান আকসাকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। কি দরকার ছিল বাপ? ক টাকা আপনার হয়েছে? কত বড় ব্যবসা আপনার? কত বড় বিল্ডিং বানিয়েছেন?
আল্লাহ ওদের থেকে কি আপনাকে আমির করেছে? আমার আল্লাহ ওদের দুনিয়ার দামি জিনিস দিয়েছে, পেট্রোল। যখন বিমান থেকে নিচে নামবে দেখবে চারিদিকে তেলের খনি। বললেন না সুবহানাল্লাহ? আসমানে বিমান উঠছে মুসলমানদের জন্য, কথা বুঝানে? বিমান উঠছে মুসলমানদের জন্য। এই জিনিস একমাত্র স্পেশাল মুসলমানদের হাতে দিয়েছে আল্লাহ। জোরে বলুন। দুনিয়ার মানুষের কথা বলছি, মুসলমানের কথা। পৃথিবীর মানুষ বেঁচে আছে মুসলমানদের জন্য। আলু, পেঁয়াজ, ডাল, সবজি রেখে দে, দুনিয়ায় সব জায়গায় হচ্ছে। আরবেও হচ্ছে, কাতারেও হচ্ছে, বাহরাইনেও হচ্ছে, শারজাতেও হচ্ছে, ইরানেও হচ্ছে, কুয়েতেও হচ্ছে, আর ভারতবর্ষে হচ্ছে, সারা পৃথিবীতেও হচ্ছে। গ্যাস কি হয়? পৃথিবীর কারখানা, ফ্যাক্টরি চলছে, দুনিয়ার যে রান্না হচ্ছে, মানুষ খেতে পাচ্ছে, এই গ্যাসটি তোর কাছে আছে? গ্যাস আছে নবীর গোলামদের কাছে। আর জোরে হলো না? যাদের ক্ষমতা থাকে দেখবেন বেশি লাফালাফি করে না, চুপ থাকে। আপনার মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। এই শক্তিশালী লোক কিন্তু যেখানে সেখানে মাথা গরম করে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনার কি কমতিটা আল্লাহ দিয়েছে। এগুলো আমাদের হাসি লাগে, কারণ ছেলেরা তো লেখাপড়া শিখছে। আর তো মূর্খ না, আগে মূর্খ ছিল, এখন তো আর মূর্খ না। এখন নেটের জমানা, ফেসবুকের জমানা, ইউটিউবের জমানা, মোবাইলের জমানা। খুব হাসি লাগে, বারবার একটা কথাই সারা দুনিয়া দেখছে, সারা দুনিয়া খুশি, সারা পৃথিবী। আরে ভাই, আছে একটা কথা, কেন তোমরা ওটা বলছো? হ্যাঁ, এখানকার মানুষ হয়তো অন্যান্য দেশে থাকে, কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করে, কোম্পানিতে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, কাজ কারবার করে, এই হিসাব ঠিক আছে। কিন্তু স্পেশাল তো আমরা জানি খ্রিস্টানের দেশ আর মুসলমানের দেশ সারা দুনিয়াতে। আর জোরে হলো না? একটা আমাদের দেখিয়ে দাও, আমরাও তো দেখতে, আমরা তো এখনো আমাদের তো মাথায় আসে না। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক, হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর হযরতে হুসাইন হলো আলী হুজুরের ছেলে। ভাইজান, দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে। হযরতে হুসাইন হুজুর নিজের কলমটা নিয়ে জমিনে ফেলে দেয়, আর আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি আমার কলমটা তুলে দাও। আব্দুল্লাহ কলম তুলে দেয়, আবার হোসাইন হুজুর কলমটা জমিনে ফেলে দেয়, আবার বলে, আব্দুল্লাহ তুমি আমার কলমটা তুলে দাও। আবার কলম ফেলে দেয়, আবার বলে, আব্দুল্লাহ কলম তুলে দাও। বারবার কলম ফেলেন আর বারবার বলে, আব্দুল্লাহ তোলো। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, ও হোসাইন আমি কি তোমার খাদেম? হযরতে হোসাইন হুজুর বলেছিলেন, ও আব্দুল্লাহ খালি তুমি নয়, তোমার আব্বাও খাদেম, তুমিও খাদেম, তোমার আব্বাও আমাদের খাদেম। আব্দুল্লাহর আব্বাটা কে? বলে হযরত ওমরে ফারুক। কে বলছে? হযরত হোসাইন। ছুটতে বাড়ি চলে গেল, মানে রেগে গেছে। খাদেম বলেছে, ছোট মানুষ, ছুটে 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 প্রেসিডেন্টকে গিয়ে বলছে, আব্বা আর আমি মাদ্রাসায় যাব না। কেন? আমাকে হোসাইন বলেছে খাদেমের ছেলে খাদেম আমি। হযরত ওমর ফারুক খুব বিচক্ষণ। এমনি আরবের খলিফা হয়েছেন 12 বছর, একভাবে রাষ্ট্র নেতা হয়েছিলেন। আর একটু জোরে বলো না, কত বছর? কোরআনের বিধান অনুযায়ী আরব শাসন করেছে। যেই আরব দুনিয়ার সবথেকে দামি দেশ, পৃথিবীর দামি মানুষ দুবাইয়ে যাবার জন্য পাগল, আর দুনিয়ার দামি মানুষ দুবাইয়ে ঘর কিনে থাকছে। পৃথিবীর যত দামি ভিআইপি হাইফাই মানুষ দুবাইয়ে ঘোরার জন্য পাগল হয়ে আছে। তোমার কথা আমার কথা বলছি না, গরিবের ওখানে কোনো চান্স নাই। কথা বোঝা গেল না?
গরিবের কোনো চান্স নাই ওখানে। আমির লোকেরা, যত দামি মানুষ, নেতা থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে কত ভিআইপি খেলোয়াড় বড় বড় মানুষ কোথায় যায়? দুবাই। সামান্য আমাদের এখানে একটা পুজো হয়েছিল, ওই পুজোতে একটা মন্দির তৈরি হয়েছিল দুবাইয়ের, দেখার জন্য কোটি কোটি মানুষ ছুটছে। বুর্জ খলিফা, তাহলে আসল বুর্জ খলিফাটা চোখে দেখলে দিমাগ ঠিক থাকবে? তুমি যখন যাবে না আরবে দুবাই, মনে হবে যেন আল্লাহ আমি কি ফকির নাকি এখানকার। মানে আল্লাহ পাক এমন করেছে আমার রাসূলুল্লাহর দেশগুলো, জোরে বলুন, বাদশার উপরে বাদশা, আমিরের উপরে আমির করেছে আমার আল্লাহ। চোখে দেখে আসো, তবে মুসলমানদের সাথে পাঙ্গা নেবে। মুসলমান ফকির নয়, গরিব নয়, মুসলমান হলো বাদশা। আল্লাহ আমাদের বাদশা করেছে। ঠিক আছে, আমরা ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু, তার জন্য আমাদের যা খুশি করবে। আমাদের ক্ষমতা নাই এখানে, আমাদের এখানে শক্তি নাই, আমরা এখানে কমজোর সংখ্যালঘু, যেটা মন চায় আমাদের নিয়ে করবে। আমরা কিন্তু ফকির নয়, আমরা হলাম মুসলমান বাদশা। জোরে বলুন, আর একটু জোরে হলো না? এই দেশে কত টাকা দামের মন্দির আছে? আমার দেশের বাদশা আরবে, ভারতবর্ষে জানা মন্দির নেই, তার থেকে 10 গুণ বেশি দামের মন্দির আরবে করেছে। এটা হলো ইসলামের দেশের আদর্শ। জোরে বলুন। লাখ লাখ ভারতবর্ষের আমার হিন্দু ভাই বোন ইসলামের দেশে কাজ করছে, খবর লাও। তুমি যেতে পারো। এই দেশের বড় বড় শিক্ষিত হাইফাই ঘরের ছেলে মেয়ে আমার ভাই বোন হিন্দু ঘরের লক্ষ লক্ষ দুবাই আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, শারজায় আছে, দুবাই, ইরানে আছে, কুয়েতে আছে, ফিলিস্তিনে আছে, যে কাজ করছে, ব্যবসা করছে, কোম্পানিতে আছে, চাকরি করছে। কেন? এই দেশে কাজ করলে যা কামায় ওখানে কাজ করলে তার থেকে 100 গুণ বেশি অর্থ কামায়। আর জোরে হলো না? আর জোরে হলো না? এখানে সরকারি চাকরি করলে হয়তো 20,000, 30,000, 40,000 টাকা। আরে ভাই, ইসলামের দেশগুলোতে ঝাড়ু লাগালে 40,000 টাকা পাওয়া যায়। আর জোরে হলো না? পায়খানা পরিষ্কার করলে, টয়লেট পরিষ্কার করলে 40,000 টাকা পাওয়া যায়। বাড়ির চাকরগিরি করলে 40,000 টাকা পাওয়া যায়। খবর লাও, কত শান্তিতে আছে। 5 বছর 10 বছর তারা দেশে ভারতে আসেনি আমার হিন্দু ভাই বোনেরা, সেখানে কাজ করছে, ব্যবসা করছে, চাকরি করছে, এত সুখ পেয়েছে ইসলামের দেশে, এত সম্মান পেয়েছে, নিজের জন্মভূমি দেশ ভুলে গেছে। এটাই হলো ইসলামের দেশের আদর্শ, নবীর গোলামদের আদর্শ। তাহলে আমাদের এখানে কেন চোখের পানি ফেলতে হচ্ছে? আমাদের এখানে নাই কেউ। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, এই প্রশ্নের জবাব, এর বিচার আমি করব শুক্রবার, জুম্মার দিনে আমি এর বিচার করব। আজকে এর বিচার হবে না। জুম্মার দিনে সমস্ত সাহাবারা বসে আছে। ভাইজান হযরত ওমর ফারুক হুসাইন হুজুরকে ডাকলেন, বাবা হুসাইন তুমি কি এখানে আছো? হযরত হুসাইন হুজুর দাঁড়িয়ে গেলেন, বাবা হুসাইন সামনে আসো। তুমি কি আমার সন্তানকে বলেছো খাদেম? খাদেমের সন্তান খাদেম। হযরত হুসাইন বলেছিলেন, ও ওমর ফারুক, আপনি আমার মাথায় হাত রেখে বলুন, আপনি কি আমার নানা জানের খাদেম নন? আপনি কি আমার নানা জানের খাদেম নন? হযরত ওমর ফারুক এই কথা শুনে ভাইজান দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরনায় কাঁদতে শুরু করে দিলেন। ও নবী সাহাবী, ছুটে ছুটে যাও, একজন খেজুরের বাগান থেকে একটি খেজুরের পাতা কেটে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে ভাইজান খেজুরের বাগান থেকে একটি খেজুরের পাতা নিয়ে আসা হলো। হযরত হুসাইনকে বললেন, হুসাইন তুমি এই কথাটাই পাতাতে লিখে দাও,
তুমি এই কথাটাই পাতায় লিখে দাও। আমি ওমরে ফারুক রাসূলুল্লাহর খাদেম, হযরতে ওমরে ফারুকের কথা শুনে ভাইজান, ওমরে ফারুকের কথা শুনে হোসাইন হুজুর লিখতে শুরু করলেন, আল্লাহ পাক আমি হোসাইন দেখেছি, ওমরে ফারুক আমার নবী আমার নানা জানের খাদেম ছিলেন, আমি হলাম আলী ইবনে হোসাইন, এই কথাটা লিখে দিলাম। ও নবীর উম্মতেরা, হযরতে ওমর ফারুক বলেছিলেন, ও আমার সন্তান, যখন আমি মারা যাব এই লেখাটা আমার কাফনের ভিতরে লিখে দিয়ে দেবে। আমি যখন মারা যাব এই লেখাটা কাফনের ভিতরে তুমি দিয়ে দেবে। কিয়ামতের ময়দানে আমি ওমর যদি ধরা পড়ে যাই, আল্লাহকে দেখাবো, আল্লাহ পাক দেখুন আপনার নাতি রাসূলুল্লাহর নাতি হোসাইন এটা লিখে দিয়েছে, আমি হলাম রাসূলুল্লাহর খাদেম, এর জন্য আল্লাহ আপনি আমাকে নাজাত করে দেন। কে ভাবছে এই কথাটা? জানা কি আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? জোরে বললেন না, জোরে হলো না। কে ভাবছে কিয়ামতের কথাটা? কে ভাবছে? যিনি জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহর কাছ থেকে পেয়ে গেছে, কিয়ামতের দিনের কথা ভাবছে। যদি আমার কোনো আমল আল্লাহ পছন্দ না করে, আমি লেখাটা আল্লাহকে দেখাবো, আল্লাহ হাবিবুল্লাহর নাতি হোসাইন এটা লিখেছে, আমি রাসূলুল্লাহর খাদেম, আল্লাহ আপনি আমাকে নাজাত করে দেন। এটা দেখে কোথায় আছো মুসলমান? নামাজ পড়বেন না, এক মাস রোজা রাখবেন না, হারাম থেকে দূরে চলে আসেন না, যতদিন খাবেন হালালটা মুখে দেন না, যতদিন বেঁচে থাকবেন মানুষকে কষ্ট দেবেন না, হকুন নাস, মানুষের হক মারবেন না। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যে কোরআন পড়লেন না, বড় অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, যে আপনি বিরাট অপরাধী। মসজিদে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আমার আল্লাহ পাক চাইলে আপনার সব গুনাহগুলোকে মাফ করে দেবে। হাত দুটো ধরে বলে যাচ্ছে, যতদিন বেঁচে থাকবেন বাপের হক মারবেন না, ভাইয়ের হক মারবেন না, বোনের হক মারবেন না। আপনি নেতা, আপনি প্রধান, আপনি বড় মানুষ, জনগণের হক মারবেন না, দুর্বলের উপরে কষ্ট দেবেন না, অসহায়ের উপরে হাত তুলবেন না, খবরদার। মানুষের হক যদি মারেন, মানুষকে যদি কষ্ট দেন, এই গুনাহ মাফ করার দায়িত্ব আল্লাহর নয়, আল্লাহ পারবেন না এই গুনাহ মাফ করতে। যাকে আপনি কষ্ট দিয়েছেন, যার হক মেরেছেন, তিনি যদি আপনাকে মাফ করে দেয় দুনিয়ায়, আপনি নাজাত পাবেন। যদি মাফ না করে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আহারে, ওই মানুষটা মসজিদে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে যদি বলে দেয়, আল্লাহ পাক আমি দুর্বল, আমি কমজোর, আমার ক্ষমতা নাই, আমার আল্লাহ সবকিছু কেড়ে নিয়েছে, মেরে নিয়েছে, আল্লাহ আমি একটু সত্য কথা হক কথা বলতাম, মানুষের পাশে দাঁড়াতাম, আল্লাহ একটু নীতি নিয়ে চলতাম, আল্লাহ আমি দুর্বল, আমাকে মেরেছে, আল্লাহ আমাকে গাল দিয়েছে, আমার বাপকে গাল দিয়েছে, আল্লাহ আল্লাহ পাক আমার জমি জায়গা কেড়ে নিয়েছে, আমার ঘর ভেঙে দিয়েছে, আল্লাহ আল্লাহ ফাইসাল্লাটা আপনি করবেন। আল্লাহ এই কথাটা যদি মসজিদে গিয়ে বলে দেয়, তোমার দুনিয়াও চলে গেল, আখিরাতও চলে গেল। যদি মৃত্যুর সময় ওই মানুষটাকে না পাও,